তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, তবে খুব ভালো নাই। কারণ হইতাছে কিছুদিন আগে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই ফেসবুকে। তো তারপর থেকে আমার আসলে কিছু কিছু সমস্যা শুরু হয়, যার জন্য আমার অনেক স্যাক্রিফাইস করতে হইতেছে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার যে পূর্বের যেসব ভিডিও ছিল, তো ওইসব ভিডিও থেকে কিছু কিছু ভিডিও এখন বর্তমানে আবার নতুন করে কপিরাইট আসতেছে, পলিসি ইস্যু আসতেছে। তো ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর যে অপশনটা সবসময় লক্ষ্য রাখতে হয়, সেই অপশনটা নিয়ে আসলে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিই। আপনারা চাইলে ওই আমার ভিডিওটা দেখতে পারেন, আমার প্রোফাইলে আছে। তো আজকে যখন আমি ফেসবুক খুলি তখন দেখি আমার একটা ভিডিওতে কপিরাইট আসছে। মানে বেশ কিছুদিন আগে আমার কাতলি স্কুলের ভিডিও তৈরি করছিলাম। তো সেই ভিডিও ভালো রকম ভিউ খায়, প্রায় 39,000 মানুষের মতো ভিউ করে। যখন এই ভিডিওটা ভিউ করে তখন আর কি আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম না। তো ইদানিং কন্টেন্ট মনিটাইজেশন দিছে আমারে, দেওয়ার পরে আর কি আমার পূর্বের ভিডিও, আমার পূর্বের সব পোস্ট তারা ঘাটাঘাটি করতেছে, দেখতেছে। তো হুট করে আর কি আমার ওই ভিডিওতে আমি মিউজিক ইউজ করছিলাম, যার কারণে নতুন করে আর কি আমার এটা কপিরাইট দিছে। আমার ওই ভিডিওটা ডিলিট করতে হয়েছে। তো অনেকেই ভিডিওটা পছন্দ করছিলেন, আপনারা অনেকে আপনাদের আইডিতে শেয়ার দিছিলেন, তাদেরকে আন্তরিকভাবে দুঃখিত। কারণ জিনিসটা আসলে আমার নিজের থেকে আমি ডিলিট দিতে চাই নাই, মানে ডিলিট দেওয়াটাও আমার কাছে অনেক ইমোশনালের, আসলে ইমোশনালি। কারণ এগুলা খুবই সেনসিটিভ জিনিস। এত কষ্ট করে তৈরি করার পর, মেক করার পর ভালো একটা ভিউ, মানে ভিউ দেওয়ার পরেও তারপরেও যদি ভিডিওটা ডিলিট দিতে হয়, এর চেয়ে কষ্ট মনে হয় একটা কন্টেন্ট ক্রিয়েটরের আসলে নাই। তো সমস্যা নাই, যেহেতু আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, তো তাদের রুলস রেগুলেশন অনুযায়ী আমার চলতে হবে। তারা আপনারা নতুন ভিডিও তৈরি করতেছেন, নতুন নতুন কন্টেন্ট দিতেছেন, নিয়মিত ফেসবুকে কাজ করতেছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যতটুকু পারেন মিউজিক থেকে বিরত থাকেন, মিউজিক ইউজ থেকে বিরত থাকেন। যতটুকু পারেন নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও দেন। আশা করি ওই ভিডিওতে কোনো রকম সমস্যা হবে না, পলিসি ইস্যু খাবে না। তো ভিউ পাওয়ার পরে আপনার ডিলিট দিতে হবে না। তো এই জিনিসটা ফেস করার পরে আমার আসলে মনে হইলো যে জিনিসটা আপনাদেরও জানাই, যেহেতু আপনারাও কাজ করতেছেন, যাতে আমার মাধ্যমে আপনার একটা উপকার হয়। কি নোটিফিকেশন আসলো, তারপর আমি কিভাবে ভিডিওটা ডিলিট দিলাম আপনাদের স্ক্রিনে এখন দেখাবো। তো ফেসবুক ওপেন করে নোটিফিকেশনে চাপ দিয়ে দেখি এখানে একটা নোটিফিকেশন আসছে আমার একটা ভিডিওতে এরকম ভাবে আপনার পলিসি ইস্যু খাইছে। তো এই ভিডিওটা ডিলিট দেওয়ার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এখান থেকে ব্যাক দিতে হবে। তারপরে আমি সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সাপোর্টে ক্লিক করব, সাপোর্টে ক্লিক করে সাপোর্ট ইনবক্সে চাপ দেব, তারপর ইওর অ্যালার্টে চাপ দেব। এখান থেকে দেখতে পারবেন ফার্স্টেই দেখেন আমার ভিডিওটা আসছে। তারপর রিপোর্ট খাওয়া আমার ভিডিওটাতে চাপ দেব। তো দেখেন আমার এই ভিডিওটাতে রিপোর্ট আসছে। তো এই ভিডিওটা আমার এখন ডিলিট দিতে হবে। তো ডিলিট দেওয়ার জন্য আমি আমার ভিডিওতে যাব, আমার পোস্টে যাব। তো স্ক্রল করে নিচে গিয়ে এখানে আমার পোস্ট আছে, পোস্টটা কই, নিচে যেতে হবে একটু, নিচে নিচে নিচে। তো এই হচ্ছে আমার পোস্ট, এই পোস্টটি আমার এখন ডিলিট দিতে হবে। তো এখান থেকে ডিলিট দিয়ে দিলাম। তো আপনারা দেখলেন যে আসলে কিভাবে এরকম নোটিফিকেশন আসলে ওই পোস্ট ডিলিট দিতে হয়। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, ফেসবুকে কাজ করেন, ইনশাল্লাহ সফলতা আসবে একদিন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।